স্বামী স্বামী মানুষটা না বড়ই অদ্ভুত। এই স্বামীকে ভালো রাখতে গিয়ে একটা নারী যে কত কিছু সহ্য করতে হয় এটা একমাত্র একটা নারী জানে। কারো জীবনের সাথে মিলে গেলে আমাকে মাফ করে দিবেন বোন, একটা সংসার একটা নারী যখন বউ হয়ে আসে তখন কিন্তু চিন্তা করে যে এটা আমার সংসার, সুন্দর করে সাজাতে হবে, সেই সংসারে ভালো রাখতে হবে সবাইকে, শ্বশুর শাশুড়ি বাচ্চা এবং স্বামী। বিশেষ করে তার একটা মেয়ে তার স্বামীর দিকে 100% নজরটা থাকে বেশি। তার স্বামী কিসে ভালো থাকবে, কিভাবে তার স্বামীকে ভালোবাসলে মনটা পাওয়া যাবে, তার স্বামী কোন জিনিসটা খেতে ভালোবাসে, সে মানে এক একটা মানুষের এক একটা যে রুচি এবং প্রিয় জিনিস সেগুলো কিন্তু তার স্ত্রী চিন্তা করে এবং এগুলো দেওয়ার চেষ্টা করে, সবসময় ভালো রাখার চেষ্টা করে একজন হাজবেন্ডকে। তো এই স্বামী নামক মানুষটা একদিন বুঝিয়ে দেয় পর কখনোই আপন হয় না, পরই থাকে। কি বলবো, আমরা আমাদের হাজবেন্ডকে যতই ভালো রাখার চেষ্টা করি না বোন, ওরা কখনো তোমার পরিবারের চাইতে তোমাকে বেশি ভালোবাসতে যাবে না। আগে ওদের পরিবার, তারপর হচ্ছে বউ বাচ্চা। জীবনের অনেক কষ্ট থাকে যেগুলো কারোর সাথে কখনোই শেয়ার করা যায় না। কতগুলো কথা থাকে যেগুলো মনের গভীরেই থাকে। এই কত বিকত মনের ভিতর যে কতটা কষ্ট লুকিয়ে আছে এটা একমাত্র এই চার দেয়ালের ভিতরে বন্দি থাকে একটা নারী বলতে পারবে, এছাড়া কেউ বলতে পারবে না। এই স্বামী নামক মানুষটা যদি একটু কেয়ারিং হইতো না, তাহলে একটা নারী কখনোই তার সংসার ছেড়ে চইলা যাইতো না। এই স্বামী নামক মানুষটা এক সময় বুঝিয়ে দেয় যে পর কখনোই আপন থাকতে পারে না। স্বামীর কাছে তো একটা স্ত্রী তখনই আপন হয় যখন তার প্রয়োজন হয়। একজন স্বামী তার নিজের চাহিদা ছাড়া কখনোই একজন স্ত্রীকে ভালোবাসে না। আমি জানি না কারোর জীবনের সাথে মিলে কিনা, আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলতেছি। আমি কষ্টে ভরা জীবন নিয়ে একটা কথা বলতেছি, আমাকে সবাই ক্ষমা করবেন। এবং এই অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্মে আইসা যে আমি কথাগুলো বলতেছি এটা কিন্তু অনেক কষ্টে বলতেছি। আপনারা সবাই প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এই স্বামী নামক মানুষটাকে ভালো রাখতে গিয়ে আমি অনেক লাঞ্ছনা, অনেক কথা শুনতে হয়েছে আমি আমার মাথা হেড করতে পারি আমার স্বামীকে ভালো রাখার জন্য, কিন্তু এই স্বামী নামক মানুষটাই যদি না বুঝে বোন, তাহলে আমি কার কাছে যাব? একটা মেয়ের জীবনে কিন্তু তার স্বামী সবার। এই স্বামী যদি তাকে দোষী সাব্যস্ত করে এই ফ্যামিলির সামনে, সংসারের সামনে, মানুষজনের সামনে তাকে অপমান করে, সেই স্বামীকে কি বলবেন আপনি সেটা বলতে পারেন? একটা মেয়ের লাইফে, একটা মেয়ের পুরো জীবনটা ঘিরে থাকে তার হাজবেন্ডকে নিয়ে। সারাটা দিন সংসারে কাটাকাটনি করে, সারাটা দিন সংসারে অক্লান্ত পরিশ্রম করে, একটু ভালোবাসার আশায় থাকায় থাকে। রাত্রে স্বামী আসবে, তাকে একটু কেয়ারিং করবে, তাকে নিয়ে 2-4টা সুখ দুঃখের আলাপ করবে, এটাই স্বাভাবিক। এছাড়া একটা নারী কিচ্ছু চায় না। কিন্তু এই স্বামী নামক মানুষটা এমনই এক বেহায়া মানুষ যে কিনা তার প্রয়োজন হলেই তার স্ত্রীকে বিছানায় ডাকবে, এছাড়া আপনাকে ভালোবাসতে আসবে না। আর যদি কোনো পুরুষ এমন কেয়ারিং থাকেন যে আপনার স্ত্রীকে সবসময় ভালোবাসেন, তাকে সব সময় দেন এবং তাকে ভালো রাখার চেষ্টা করেন, আমি এইসব পুরুষদেরকে স্যালুট জানাই যে তাদের স্ত্রীদেরকে এভাবে কেয়ারিং করেন। আমি প্রত্যেকটা পুরুষকে বলবো, ওয়াইফকে সময় দিতে শিখুন, স্ত্রীদেরকে সময় দিন। আপনার স্ত্রী যদি ভালো থাকে তাহলে দেখবেন আপনার সংসারটা ফুলের মতো সুন্দর থাকবে। ঠিক আছে, আমি আর কিছু বলতে পারতাছি না। আমার জন্য সবাই এতটা সময় দিয়েছেন, সেটার জন্য আমি আপনাদের সবাইকে অনেক 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 হাজার হাজার সালাম আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। প্রত্যেকটা মেয়েদের জীবনটা যেন খুব সুন্দর কাটে, সংসারটা যেন খুব ভালো থাকে, তাদের হাজব্যান্ড যেন কেয়ারিং এবং অনেক অনেক ভালোবাসে আপনাদেরকে, সেটাই দোয়া করি। আমার জন্য দোয়া করবেন। ওকে।